করে দুটো কথা বলতে এলাম বন্ধুরা, যেটা না বললেই নয়। আমি একটু আগে দেবশ্রী টুকিটাকি দেবশ্রীদির একটা ভিডিও দেখলাম, যেই ভিডিওর স্টার্টিংটাতেই দেবশ্রীদি আমাদের ওয়াইটির যে দিদি আর কি, ওয়েলকাম দিদি, তাকে বলছেন যে কিরে তোর কাছের মানুষরাই তো তোর পোল খুলে দিচ্ছে, সেই সুদূর থেকে এসছিল সেই তো তোর পোল খুলে দিচ্ছে। তো আমি এই জায়গায় দেবশ্রীদিকে একটুখানি শুধরে দিতে চাই যে না, আমি কোনো রকম কোনো পোল ফোল কারো খুলিনি। আমি আমার খারাপ লাগার জায়গাগুলোই জাস্ট তুলে ধরেছি, আমার যেগুলো খারাপ লেগেছে আমি সেইগুলো তুলে ধরেছি। আর মেইন পোল যদি কেউ খোলে সেটা আমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতা। আমার মনে হয় দীপ্তিদি তার ভিডিওতে বেঙ্গলি ব্লগার মৌ বলেছে বলে দেবশ্রীদি হয়তো আমার কথাটা ভেবে নিয়েছে, সেটা কিন্তু নয়। আর আমি দেবশ্রীদিকে কমেন্টেও সেই বিষয়টা জানিয়ে দিয়ে এসেছি, তারপরেও এই ভিডিওটা করলাম কেন জানো তো? অ্যাকচুয়ালি ইউটিউবে যদি হয় তিল, সেটা হয়ে যায় গিয়ে তাল, তাই না? এই রকম অভিজ্ঞতা আমার রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে না, এখনই এই অবস্থায় এইভাবেই জায়গাটাকে ক্লিয়ার করে দিই। আমি তার কোনো রকম কোনো পোল ফোল খুলিনি। আমি যেটুকু বলেছি, আমার যেগুলো খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে আমি সেইগুলো তুলে ধরেছি। আর মৌমিতার তো অবশ্যই খারাপ লেগেছে বলেই ও যা বলার বলছে, ঠিক আছে। আরও একটা কথা বলি, এই যে কেক নিরামিষ ছিল না আমিষ ছিল, সেই বিষয়টা মৌমিতা জানে ভালো, কারণ আমি যখন ওই কেক কাটার সময় ভিডিওটা করতে যাই, তখন অলরেডি কেকটা কাটা হয়ে গিয়েছিল। তো আমি জানতামও না যে কেকটা আমিষ ছিল না নিরামিষ। এই বিষয়টা মৌমিতা তো ক্লিয়ার করেছে, আমি নিজেই আজকে ওর ভিডিওর থেকে বিষয়টা জানলাম। যাই হোক, তো এই জায়গাটা আমার মনে হলো ক্লিয়ার করার দরকার, তাই ক্লিয়ার করে দিলাম। আরও একটা কথা এই ভিডিওর মাধ্যমেই বলে দিই, অনেক ভিউয়ার্সরা প্রশ্ন করছে, আমাকেও করেছে, আবার মৌমিতার কমেন্ট বক্সে গিয়েও দেখতে পাচ্ছি লিখেছে যে মৌমিতা এবং মৌয়ের ভীষণ রাগ হয়েছে যে তারা সবাই ওই দাদার লাইভে উঠেছিল, লাইভ স্ট্রিমে উঠেছিল। সেই দেখলে তো বন্ধুরা আমার মুখ দিয়ে ওই দাদাই বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি বেশিক্ষণ নোংরা কথা না আমার মুখ থেকে বেরোতে চায় না। এনিওয়ে বাদ দাও। তো যেটা বলছিলাম, উঠেছিল, হ্যাঁ, রাগ আমাদের হয়েছে। কেন হয়েছে সেই বিষয়ে না হয় পরে একটা ভিডিও করে বিস্তারিত বলবো কেন রাগ হয়েছে। আর আমি মনে করি, আমাকে কেউ যদি নোংরা থেকে নোংরা কথা বলে, একেবারে মা মাসি এক করে দেয়, তার রডে বসাতে চায় এবং কিছু সে ফেলে আমার পেট করে দিতে চায়, তারপরে মনে হয় আমার রুচিতে বাঁধবে তার লাইভে উঠতে, তাই না? তো যাই হোক, এরকম অনেক কিছু ব্যাপার আর রয়েছে যেগুলোর জন্য ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে, যার জন্য আমি বলেছি। আর আমার দিক থেকে যদি বলা হয় যে কোনো প্রশ্নই ওঠে না এদের লাইভে ওঠার, কোনো প্রশ্নই ওঠে না। আমি যেই রকমভাবে শুনেছি, প্রশ্নই অ্যারাইজ করে না। এই চম্পা দাদা বিনা কারণে অনেক নোংরা কথা আমাকে বলেছে, চালতা ছিবড়ে, রুগী, কলেজ ফ্রেন্ডস দ্বারা রাস্তায় ফেলে আমাকে এই সেই করেছে। তোমরাই বলো তো বন্ধুরা, এরপরে কি তার লাইভে উঠে আমি যদি তাদের সাথে এখন সত্যের জন্য লড়তে যাই, টিনের জন্যে, এটা খুব সম্মানের হবে? আমি কিন্তু চম্পা দাদা আমাকে নিয়ে ভিডিও আগে করেছে, তারপরে আমি করেছি। আমি অযথা কিন্তু চম্পা দাদার পেছনে লাগতে চাইনি। সে আগে বিভিন্নভাবে অপদস্থ করেছে আমাকে, তারপরে কিন্তু আমি তাকে বলেছি। এই জায়গাটা বলে দিলাম আর কি। আর এই চম্পা দাদাকে বলতে গিয়েই সেই সময় সোমা এবং ধরিত্রী ছিল চম্পা দাদার একদম ডান হাত আর বাঁ হাত। ওরা দুজনেই অকথ্য ভাষায় আমাকে ভিডিও করে বলেছে, যার জন্য আমিও বলেছি। এমনিতে কিন্তু ওদের সাথে পার্সোনালি কখনোই কোনো শত্রুতা বা কিছু আমার ওয়াইটিতে কিন্তু ছিল না। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপারে ঢুকছি না। বিস্তারিত না হয় অন্য সময় বলবো। মোট কথা হলো এটাই যে আমি এখানে কারো পোল ফোল খুলিনি। আমার যেটুকু যা ভেতরের নিজের রাগ ছিল বা যেগুলো আমার খারাপ লেগেছে, আমি সেটাই জাস্ট বলেছি। আর বাকি কথা যা বলেছে সেটা বেঙ্গলি ব্লগার মৌমিতা, ঠিক আছে? আমি নই। ওই যে বললাম, এখানে আমারও অনেক রকমের অভিজ্ঞতা আছে, সেই জন্য ক্লিয়ার করে দিয়ে গেলাম। এই যে চম্পা দাদা বলেছিল যে আমি নাকি কি
একটা কথা না কল রেকর্ডিং না কি একটা এই পাশ থেকে ওই পাশে করেছি, সুতরাং আমি দোগলা। তো কে বলেছে কথাটা? না বলেছে কে না নবদা। আরে আমি পরিষ্কার বলে যাচ্ছি, বা ভিডিও করেও সেই সময় বলেছিলাম যে নবদার সাথে আমার কিছু হয়নি, নবদার সাথে আমার কিছু হয়নি। নবদা নিজেও ভিডিওতেও বলেছে, প্লাস আমাকে বাই ফোনেও বলেছে যে কোনো রকম কোনো ব্যাপার নেই, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এটা আমি অনেক আগের কথা বলছি, এখন আমার তো কারোর সাথে কোনো ফোনের যোগাযোগই নেই, তো কল রেকর্ডিং ফেকর্ডিং তো দূরের কথা, ওসবের কোনো গল্পই নেই। এটা আমি বলছি সেই ইন্ডিয়ান ব্লগার মুন চ্যানেলের মুন্দির সাথে যখন একটা বচসা হয়েছিল তখন। কিন্তু কি আশ্চর্যের কথা, পরে কিন্তু সেই মুন্দির সাথে আমার মিলও হয়ে গিয়েছিল, ইভেন মুন্দি এসে আমাকে কমেন্টও করে গেছে, এরমও হয়েছে। তো যাই হোক, ওই পুরাতন কাসুন্দি যত ঘাটবো না, ঘাটলে অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু বেরিয়ে আসবে, ওইগুলো আমি আর ঘাটতে চাইছি না। তো আমার মনে হলো যে না, এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া দরকার। ওই দীপ্তিদির মুখে শুনেই কেউ আমাকে ভেবো না, ঠিক আছে? আমার ভিডিও সেকশনগুলোও দেখো, তাহলে বুঝতে পারবে। এইটুকু বলার ছিল। তো চলো, পরে নতুন ভিডিওর সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, বাই।